মানুষ এসেছিল এ দুনিয়ার পরে, একে একে চইলা গেল এ দুনিয়া ছেড়ে। তুমিও তো যাইবে চলে, রেহাই পাবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না রে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা ভঙ্গ হয়ে যাবে, আশা মিটবে না। একের পর এক আশার পরে আশা, আপনি আশায় আশায় বেঁচে থাকবেন না। হাত্তা জাল মালিকাল মওত, ইতিমধ্যেই মালিকুল মওত এসে হাজির হয়ে যাবে। আপনার সমন বেজে যাবে, ঘন্টা বেজে যাবে, আর এক সেকেন্ডও বিলম্ব করা যাইবে না, এক সেকেন্ডও বিলম্ব করা যাইবে না। আপনার প্রাণ পাখি উড়ে যাবে, খাঁচা পড়ে থাকবে রে বন্ধু, খাঁচা পড়ে থাকবে। এই খাঁচার আর কেউ ইজ্জত করবে না, এই খাঁচার কেউ সম্মান করবে না। আপনার এই খাঁচা অচল হয়ে যাবে, আপনার ঘড়ি তখন অচল হয়ে যাবে। এই খাঁচা আবার যদি কেউ মনে করে রেখে দিব, 2 দিন পার হইয়া গেলে নাক দিয়ে রস বেরিয়ে চলে আসবে, পিছন দিক দিয়ে রস বেরোতে লাগবে। 4 দিন 5 দিন হলে গন্ধ শুরু হয়ে যাবে, 6 দিনে 7 দিন হলে টিকা যাবে না, 10 দিন যদি হয়ে যায় এলাকা দুর্গন্ধ হইয়া যাবে। দুনিয়াতে যত পশু পক্ষী রয়েছে ওদের গন্ধ তাও সইতে পারা যায়, মানুষের গন্ধ সওয়া যায় না, মানুষের গন্ধ সওয়া যায় না। তাই মরতে দেরি আছে তো পুততে দেরি না। ইসলাম দরদি ভাইরা আমার, বংশ বলি যদি ভালো হয় তাহলে বলবে একটু দাঁড়া, বংশ বলি যদি ভালো হয় তাহলে বলবে একটু দাঁড়া। আর বংশ বলি যদি খারাপ হয় তাহলে পরে লাশ পড়ে থাকবে, বাড়িতে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, বাড়িতে কুন্দল শুরু হবে, বাড়িতে মারামারি আরম্ভ হয়ে যাবে। 4 ভাইয়ের মধ্যে এক ভাই বলবে, আব্বা যখন হজে যায় আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে। আব্বা বলে গেছে ওই কান্দরের জমিটা তোকে রেজিস্ট্রি কইরা দিব, আমাকে 1 লাখ টাকা দে। আমি বাপকে 1 লাখ টাকা দিয়েছি, আমার টাকা নিয়ে হজ করে এসেছে। আব্বা মারা গেল, ওই কান্দরের জমিটা আমাকে দেওয়ার কথা ছিল, বল তোরা দিবি কি না? কখন ওই রেজিস্ট্রি কইরা দিছিস বল, যদি রেজিস্ট্রি করে না দিস বাপের কবর হবে না, বাপের মাটি হবে না, ওকে মাটি দিতেই দিব না, বল কি বলছিস? এবার বংশ বলি যদি ভালো হয় সবাই মিলে বলবে ভাই ঠিক আছে, তোর যদি 1 লক্ষ টাকা নিয়ে থাকে, তোর টাকাতে যদি বাপ হজ করে, আর ওই কাঁদরের জমিটা যদি দেওয়ার কথা থাকে, আমরা কাঁদরের জমি তোকে আমরা রেজিস্ট্রি কইরা দিব, চল বাপের মাটি দিয়ে দি। আর যদি বংশ বলি খারাপ হয় ওইখানে মারামারি শুরু হয়ে যাবে, আপনার লাশ দাফনও হবে না, দাফনও হবে না, পড়েই থেকে যাবে। আজকের লাশ কালকে দাফনও হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এরই নাম হলো দুনিয়া, এর নামে হলো দুনিয়া। কখন যে মালিকুল মওত চলে আসবে কেউ জানে না রে বন্ধু, কেউ জানে না। প্রাচীন যুগে বানি ইসরাইলের যুগে হেকায়াত আপনার সামনে বর্ণনা দিচ্ছে। একটা লোক খুব পাপী রাপি, খুব গুনাহগার ছিল। লোকটি খুব মেয়ে লোভী ছিল, মেয়ে ছেলে দেখলে ওর পিছন ধরতো। যদি 1 লাখ টাকা লেগে যায় তবুও 1 লাখ টাকা দিয়ে দিত, কিন্তু মেয়েটাকে ভোগ করাই চাই, এই রকম তার একটা নেশা ছিল। তাই একদিন সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মওতকে বলল, এ মালিকুল মওত, ওর টাইম শেষ কইরা দিলাম আমি, ওকে আমি দিয়েছিলাম অনেক বয়স, কিন্তু ওকে আর বয়স দেওয়া যাবে না, ওর বয়স আমি কাটিল কইরা দিলাম। আজকে শুনে অবাক হয়ে যাবেন, আল্লাহ মানুষকে একটা টাইম দিয়েছে, ওই টাইম আবার কাটিল কেমন করে হয়? হ্যাঁ, কাটিল হয়ে যায়। আজকে থেকে শুনেননি, আজ শুনালেন না, আপনারা শুনেছেন আল্লাহ আজল ঠিক করেছে, তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মুলবি মৌলানারা বলে, আজকে আমি বলে দিচ্ছি শুনেলেন না, মানুষের হায়াত কম বেশি হয়, মানুষের হায়াত কম বেশি হয়, সময় বেড়ে যায় আবার সময় কমে যায়। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান কম বেশি হয়। হাদিসে লেখা আছে যখন মানুষ একটা পাপ করে তখন তার ঈমান হালকা হয়ে যায়, আবার যখন একটা পাপ করে তখন তার ঈমান
মাথাতে চলে যায়, আবার যখন একটা পাপ করে তখন ইমানটা মাথার উপরে উঠে যায়, আবার যখন একটা পাপ করে আরো উপরে চলে যায়, আবার একটা যখন পাপ করে আরো উপরে চলে যায়, হাত্তা ইয়ারফাউ ইলা সামা। যখন পাপের ওপরে পাপ, পাপের ওপরে পাপ, বড় বড় গুনাহ করতে আরম্ভ করে, তখন তার ঈমান আসমানে চলে যায়, তখন ও বেঈমান হয়ে যায়। ওকে যতই ভালো কথা বলো না কেন, ও ভালো কথা ওর কানে লাগে না। যতই ওকে বুদ্ধি দাও না কেন, এই বুদ্ধি ওর কাজে লাগে না। যতই সৎ কাজ করতে বলো না কেন, ও সৎ কাজ ও শুনবেই না, কারণ ওর ঈমানই নাই, ঈমান উপরে চলে গেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওই রকমই ঈমান যেমন কম বেশি হয়ে যায়, মানুষের হায়াতও কম বেশি হয়ে যায়। বুখারী শরীফের একটা হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। হাদিসটা শুনলেন? আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকাতে বালা মুসিবত দূর হয়ে যায়, ও তাজিদু ফিল উমুর, এবং বয়স বৃদ্ধি হয়। নারায়ে তাকবীর। আপনাদের আগেই আমি বলেছিলাম সামনেটা কত খালি, পিছন দিকে তাকান, কত লোকের জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে। একটু আগে আগে বসেন না, চলেছেন আগে আগে চলেছেন। আরে আরো লোকের ভিড় হবে, অনেক লোক রাস্তাঘাটে ঘুরছে, ওরা সব এখন চলে আসবে প্যান্ডেলে। আগিয়েছেন আগিয়েছেন আগিয়েছেন, চলেছেন। আল্লাহ, ওখানে নড়াচড়া করে, ওখানেই থেকে গেলেন। আমরা উঠাবো না। গোলাম মোহাম্মদ মুর্তজাকে দেখেছি, দাঁড়ায় তকবীর দিয়ে খাড়া করেছে, করে টেনে নিয়েছে। আমরা অত বড় মৌলবি লয়, হ্যাঁ, আপনাদের আমি তুলতে পারবো না, তবে একটা যুক্তি দিচ্ছি। আপনারা ছোট্টবেলাতে পায়খানা ফিরে ছেঁচিড়ি দেননি? ছেঁচিড়ি দুহাত করে ছেঁচিড়ি দিয়ে দেন, চলেছেন একটু আগিয়ে গিয়ে নেড়ের ভরে একটু ছেঁচিড়ি দেন, তাইলেই তো হয়ে যাবে। আচ্ছা, এই তো তাও একটু মানানো হলো। আরো একটু চলেছেন। আচ্ছা, পিছন দিকে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু ঘুরে যদি আগে আসেন তো ভালো হয়। এই যে একটু আগিয়ে দিলাম না, এই সভাপতির জন্য আগালাম, না তো আমি আগাতাম না। আমি ওর পক্ষপাতেই লয়, কারণ এই যারা এসেছে তারা সন্ধ্যাতে এসেছে, একটা জায়গা তো চয়েস করে বসেছে ও। এবার ওকে টেনে নেওয়া মানে তো ওর ওই জায়গাটা নষ্ট করা। আপনি ট্রেনের উপরে বসেন যখন, তখন প্রথমে একটা চয়েস করে সিটলেন, আরেকজন এসে যদি বলে তুমি এখান থেকে উঠো, ওখানে যাও, আমি এখানে বসবো, দিবেন? আপনি দিবেন না তো। তাহলে এখানে কেমন করে দেওয়া যায়? এখানেও তো দেওয়া যায় না, কিন্তু আপনাদের বসার ভুলে আমাদেরকে বলতে হচ্ছে। হাদিসে লেখা আছে, যখন তোমরা বসবে আগে সামনে বলো, বসো। আল্লাহ রাসূল বললেন, সাফে উলা, নামাজের জন্য এবং আল্লাহর জিকিরের মাহফিলের জন্য সাফে উলা হলো উত্তম ও সাফ, মানে প্রথম কাতারটা হলো আল্লাহর কাছে উত্তম কাতার। কোরআন শরীফে আল্লাহ বলেন, কি বললেন? আস-সাবিকুনাল আউয়ালুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলছেন, যারা নেকির কাজে আগে আগে যায়, মসজিদের দান করার জন্য সর্বপ্রথম যারা দান করে, এবং নামাজের জন্য যারা সর্বপ্রথম মসজিদে যায়, ওয়াজ নসিহত শোনার জন্য যারা মাহফিলে আগে যায়, যারা আল্লাহর জিকির আজকারের জন্য আগে কাতারে থাকে, আল্লাহ বলছেন রোজ হাসরের দিন এরা আমার নিকটে থাকবে, এরা আমার নিকটবর্তী হবে। আল্লাহ রসুল বলছেন এরা আমার নিকটবর্তী হবে, এবং নিজ হাতে আমি হাউজে কাউসারের পানি এদেরকেই পান করাবো। তাহলে আস-সাবিকুনাল আউয়ালুন, এটা তো আমরা বুঝতে পারি নাই, সেই জন্যই আমাদের বলতে হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বলছিলাম আপনাকে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি তোমাদেরকে জোড়া করে আমি সৃষ্টি করলাম, একটা নর অপরটি নারী, এক অপরের জন্য যখন তাদের বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মমদ্দাতার মহব্বত, প্রেম প্রীতি আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে নাজেল হয়ে যায়। আপনাদের গ্রামটা হলো মির্জাপুর। মির্জাপুর গ্রাম নিবাসী রহমতুল্লাহ শেখের কন্যা মুসাম্মাত রহিমা খাতুন 10,001 টাকা দিলমোহরে জেউরবাদ স্বইচ্ছায় সজ্ঞানে মোহাম্মদী সারা অনুসারে যারা বিয়ে পড়াবেন, কথাটা মনে রাখেন,
মোহাম্মদী সারা অনুসারটা আপনাকে বলতেই হবে। মোহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে তোমাকে স্বামী রূপে গ্রহণ কইরাছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলা? ছেলেটি বলবে জি হ্যাঁ আমি কবুল করিলাম, না হয় বলবে কাবিল তো, আরবিতে বলবে কাবিল তো, আর না হয় বলবে জি হ্যাঁ আমি কবুল করিলাম। এই যে জি হ্যাঁ কবুল করিলাম কিংবা কাবিল তো যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো এক্ষুনি আমার দুই বান্দা, ওদের বান্দা বান্দির সঙ্গে বিবাহ বন্ধন বেঁধে দেওয়া হলো, এবার ওদের ওপরে জান্নাতি রহমত নাজেল কইরা দাও, জান্নাতি রহমত নাজেল করে দাও। জান্নাত থেকে রহমত নাজেল হয় মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মাওয়াদ্দাত আর মুহাব্বত, প্রেম প্রীতি দুজনের মধ্যে আল্লাহ ঢেলে দেয়। তখন এক অপরে প্রেম প্রীতি তারা মগ্ন হয়ে যায়। দেখেন অচেনা ছেলে অচেনা মায়া, কিন্তু এক জায়গাতে তাদের মন একরকমই হয়ে যায়, কত মোহাম্মত প্রেম প্রীতি হইয়া যায়। আপনারা যদি বলেন এক জায়গাতে থাকে, এক জায়গাতে থেকে তাদের প্রেম নিবেদন হয়ে যায়, সেই জন্য মমদ্দাত মোহাব্বত হয় না, এটা ভুল কথা। অনেক সময়তে দেখা গেল বিবাহ হলো কিন্তু ছেলের সঙ্গে মেয়ের সাক্ষাৎ নাই, মেয়ের সঙ্গে ছেলেরও সাক্ষাৎ হইল না, বিয়ে হয়ে গেল কিন্তু দেখা হইল না। হঠাৎ করে 8-5 দিন পর কি 7 দিন পর শুনতে পাওয়া গেল স্বামী মারা গেছে। তাহলে স্বামী মরে গেল, এবার কিন্তু সে অধনে কাঁদতে লাগলো, কত রকমের কান্না, সুর ধরে কান্না করছে, তার স্বামীর গুণগান গাইতে লাগলো। বলেন তো ও তো স্বামীর মুখেই দেখতে পেল না, স্বামীর সঙ্গে ওর তো কোনো সম্বোধনই হলো না, তাহলে এত কাঁদছে কেন, চোখে পানি এত কেন? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত নাজেল হইয়া গেছে, প্রেম প্রীতি ওদের হয়ে গেছে, তাই তো অধুর নয়নে কান্না করিতেছে, স্বামীর শোকে কাতর হয়ে গেছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, যদি এইরকম কারো ঘটনা ঘটে যায়, বিবাহ শাদী হওয়ার পরে স্বামী স্ত্রীতে যদি তাদের মিলন না ঘটে, এর মধ্যে যদি স্বামী মারা যায়, এর মধ্যে যদি তার স্বামী মারা যায়, তাহলে কি হবে? স্বামী মারা গেলে কি তাকে 4 মাস 10 দিন তাকে কি শোক পালন করতে হবে? ইমাম আযম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন না, তাকে একা খাইয়ে তাকে শোক পালন করতে হবে। আমাদের শাফি মুযহাবে 3 মাস 10 দিন তাকে শোক পালন করিতে হবে। এটা তার অন্য কারণে নয়, এটা তার স্বামীর জন্য, স্বামীর শোক পালনের জন্য। ইসলাম দরদি ভাইরা মারা, স্বামীর বিবাহ, স্বামী স্ত্রীতে বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে যদি তাদের সম্বোধন না হয়, প্রেম নিবেদন যদি না হয়, হাত্তা তাল্লাকা, যদি এর মধ্যে তালাক হইয়া যায়, তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন নিসফুল মোহর, তাকে নিসফু মোহর দিতে হবে। মোহরানা যা থাকবে তার অর্ধেক পাবে। তাহলে বোঝা গেল মিলনই তো হলো না, হিসাব অনুযায়ী কিছুই পাই না, কিন্তু আল্লাহর নবী বললেন নিসফু মোহর, তাকে অর্ধেক মোহরানা দিতে হবে। তাহলে দেখেন আল্লাহর তরফ থেকে মমদ্দাত ও মহাব্বত তাদের মধ্যে হয়ে গেছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মধ্যে আমার নিদর্শন রয়েছে রে বান্দা, এর মধ্যে আমার নিদর্শন রয়েছে। অতএব এই দুনিয়াতে এসেছি, দুনিয়া ছোড়কার জানা হয়, আমাদের দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। তাই আল্লাহ বলেছেন আখেরাতের ব্যাংক ব্যালেন্স করো, আখেরাতের তোমরা জমা করো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের খেতি, দুনিয়া হলো আখেরাতের খেতি, অন্য কিছু ভাববেন না। এই দুনিয়াটা যা, পর দুনিয়াটাও তাই, হুবহু তাই, কিন্তু প্রত্যেক জিনিসের 70 গুণ, কেউ বলেছে 70,000 গুণ বেশি। যদি আপনি আনন্দতে থাকেন, যদি আপনি জান্নাতে চলে যান, দুনিয়াতে যত সুখ ভোগ, দুনিয়াতে যত শান্তির জিনিস, আনন্দের জিনিস আছে, ওটা জান্নাতের মধ্যে ৭০ গুণ বেশি আছে, কিংবা ৭০,000 গুণ বেশি আছে। আপনি এখানে পাখির মাংস খান, জান্নাতেও পাখির মাংস খাবেন, কিন্তু এই পাখির মাংস থেকে ওই পাখির মাংস ৭০ গুণ
আপনার বেশি টেস্টিং হবে। আপনি এই দুনিয়াতে বালাখানা তৈরি করেছেন, আপনি যেই বালাখানাতে থাকেন ওই বালাখানা চাইতে 70,000 গুণ আপনার জান্নাতের বালাখানা সুন্দর হবে, তার চাইতেও ভালো হবে। দুনিয়াতে যে আপনি বিয়ে করেছেন আপনার বউটা যত সুন্দরী আছে তার চাইতে 70,000 গুণ জান্নাতের মধ্যে আপনি সুন্দরী রমণী পাবেন। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো হুর, এদেরকে বলা হয় হুর। কাআন্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজানা ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তোমাদেরকে হুর দেওয়া হবে, তারা এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে, তাদের সুন্দরের তুলনার বর্ণনা করাই যাবে না, যাবে না। তাও আমাদের মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন কবিও বলেছেন, আপনাদের ফসি মুন্সি বলেছেন এ হুরেদের কথা আমি কি করি বয়ানা, হুরেদের কথা আমি কি করি বয়ানা, ইয়াকুতমতির মিসাল দিয়েছেন রহমান। মুখের সুরাত জানো এ চাঁদ পূর্ণিমার, মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমার, নাকেতে মতির নত দেখিতে বাহার, ছোলা দাঁতে কি সুন্দর মতির মঞ্জন, ছোলা দাঁত কি সুন্দর মতির মঞ্জন, টল টল করে সদা হীরা ও কাঞ্চন, ঠুটু দুটি যেন খাঁটি মতিরি গড়ন, ঠুটু দুটি যেন খাঁটি মতিরি গড়ন, তাকিলে কাড়িয়া নিবে মরদেরি মন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন তোমরা দুনিয়া থেকে চলে এসো, আমার ইবাদত বন্দেগী করো, আমার উপাসনা আরাধনা করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, পবিত্র রমজান মাহিনার সিয়াম পালন করো। এই মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো, তোমরা স্বামী সেবা করো, তোমরা দুনিয়াতে সৎ আমল করে আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। তোমাদের সুখময় স্থান আমি জান্নাতে রেখেছি, তোমাদের জন্য সুখ